ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি গোলাপ ফুল গাছের বাগানে এসে পড়েছি। তো গোলাপ ফুল গাছের বাগানটি কীভাবে তৈরি করা হলো, এটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে, আর এখান থেকে কী পরিমাণ গোলাপ ফুল গাছ বিক্রি হয় দিন শেষে, এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি একটু কাছ থেকে দেখাই, এ পাশে কত সুন্দর দুটি গোলাপ ফুল গাছ আপনারা দেখতে পারতেছেন। গাছ দুটি অনেক সুন্দর, তবে গাছগুলো কিন্তু অনেক বড় বড় বিষাক্ত কাটা আমরা দেখতে পারতেছি। তো আমি যদি একটু এদিকটা দেখাই, এখানে কিন্তু অনেকগুলা জাতের গোলাপ ফুল দেখতে পারতেছি। এক পাশে হালকা গোলাপি কালার, তো আরেক পাশে দেখতে পারতেছেন একটু লাল কালার। তো এখানে সাদা গোলাপ ফুল গাছও দেখতে পারতেছি। অনেকগুলা কিন্তু গোলাপ ফুল আমরা দেখতে পারতেছি। তো গাছগুলো কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এই গাছগুলো যদি আপনারা তৈরি করতে চান, তাহলে প্রথমত তো আপনাদেরকে দেখতে পারতেছেন যে এরকম মাটি দিয়ে একটি পলির ভিতরে রেখে দিতে হবে। তারপরে গোলাপ ফুল গাছের এই যে ডালটা দেখতে পারতেছেন, তো এই ডালটা ভালোভাবে খুব সুন্দর করে কেটে তারপরে কিন্তু সেটি সেই যে মাটি রাখা যে নির্দিষ্ট জায়গাটা মানে পলি, তো সেই পলির ভিতরে রোপণ করে দিলেই কিন্তু আস্তে আস্তে এরকম গাছগুলো বড় হবে। তো এই গাছগুলো যত বড় হবে তত কিন্তু গাছে ফুলও কিন্তু বেশি ধরবে। তো আপনি দেখতে পারতেছেন এদিকে অনেকগুলা ফুল, আবার দেখতে পারতেছি কত সুন্দর করে মরে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি একটু এই পাশটা দেখাই তোমাকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশটা আমরা কত সুন্দর আরও কিছু ফুল দেখতে পারতেছি। আর এরিয়াটা তো আপনারা দেখতে পারতেছেন, বিশাল বড় একটা এরিয়া এই বাগানের। তো আমরা বাগানটি যদি একটু চারপাশে ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে, এই বাগানের এইখানে এই গাছটা যদি একটু দেখাই, ছোট্ট একটি গাছ, দুই পাশে কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন যে এদিকেও বড় হয়েছে, ওইদিকেও বড় হয়েছে। আর এখানে আবার দেখতে পারতেছি অনেক সুন্দর একটি ফুল গাছে কত সুন্দর সেই ফুলটি ধরে আছে। তো এই বাগান থেকে কিন্তু আমরা এই ফুলগুলিও বিক্রি করে থাকি, আর মূলত গাছগুলোও কিন্তু বিক্রি করা হয়। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরও কিছু আমরা ফুলের গাছ দেখতে পারতেছি। সেই ফুলগুলা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। আর বাগানের এদিক থেকে কিন্তু অনেক গাছই আমরা দেখতে পারতেছি বিক্রি হয়ে গেছে কত সুন্দর করে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর এই ফুলগুলো আমরা দেখতে পারতেছি। তো আমি যদি একটু এদিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই ফুলটা, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তো শেষ প্রান্তের দিকে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও আরও ছোটো ছোটো আমরা কিছু ফুলের গাছ দেখতে পারতেছি। এখানে কত সুন্দর কলিও বের হইতেছে ফুলের। তো এই গাছগুলো যদি একটু দেখাই এদিকে, তো আপনারা দেখতে পারতেছেন এই গাছগুলোর এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও আরও সুন্দর আমরা কিছু ফুলের গাছ দেখতে পারতেছি। তো এখানে যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে ফুলের গাছটা, এগুলা বয়স কিন্তু তেমন একটা বেশি না, 1 থেকে 1.5 মাস করে। এখান থেকে এই গাছগুলা নিয়ে যাওয়ার পরে যদি ভালোভাবে যদি যত্ন নেওয়া যায়, তাহলে কিন্তু
তো আমি যদি একটু এদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে যে এই গাছগুলো আমরা দেখতে পারতেছি, প্রত্যেকটা গাছে ফুলগুলা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। এই দিকটা তো একটু দেখাই, এখানে দেখতে পারতেছেন এক পাশে এক কালার ফুল, তো আরেক পাশে আরেক কালার ফুল। তো মূলত আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতেই পারতেছেন সামনের এই পাশটায় কত সুন্দর এই ফুলগুলা, অনেক সুন্দর লাগতেছে এই পাশের যে এই ফুলটা। তো এগুলো বলতে বলতে যদি নিচের দিকটা একটু আপনাদেরকে দেখাই এই পাশে, তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন এই গাছগুলা। তো এখানে আবার দেখতে পারতেছি এই পাশে কত সুন্দর আরও একটা সাদা গোলাপ ফুলের গাছ। এই ফুলের গাছটারও বয়স কিন্তু অনেক বেশি হয়েছে। তো আমি যদি একটু এদিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে এই ফুলের গাছটা দেখতে পারতেছেন এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এইগুলো এখান থেকে কিন্তু অলরেডি অনেক গাছই কিন্তু বিক্রিও হয়ে গেছে। তো আমি যদি একটু সামনের দিকটা দেখাই, তো সামনের এই পাশে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই ফুলগুলা। তো এদিকে এই পাশে দেখতে পারতেছি আরও অনেক সুন্দর যে এই ফুলটা কিন্তু দেখতে পারতেছেন আপনারা একসাথে কিন্তু এখানে তিনটা ফুল আমরা দেখতে পারলাম। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো এইখানে আবার মাঝখানে সাদা গোলাপ ফুলের গাছ আমরা দেখতে পারলাম। তো এদিক থেকে কিন্তু অনেক গাছে কিন্তু আবার আমরা দেখতে পারতেছি যে অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন মাঝখান থেকে কিন্তু অনেক গাছই বিক্রি হয়ে গেছে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন অনেক ফুল কত সুন্দর করে, এগুলা কিন্তু বিক্রি হয় না, তার জন্য বয়স বেশি হওয়ার কারণে কিন্তু অনেক ফুলই কিন্তু একদম শুকিয়ে কিন্তু মরে গেছে। তো আমি যদি সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে আপনারা দেখতে পারতেছেন সামনে এইদিকে লাল কালার যে এই ফুলগুলা, এই ফুলগুলা কত সুন্দর লাগতেছে তা তো আপনারা দেখতে পারতেছেন। তো এগুলো বলতে বলতে যদি এই দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে এই গাছটা তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই ফুলটা কত সুন্দর লাগতেছে। ভিতরে দিকে গোলাপি কালার আমরা আরও একটা ফুল দেখতে পারতেছি। তো কত সুন্দর সেই ফুলটা। তো আমরা যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন আমরা বাগানের মোটামুটি শেষ প্রান্তে এসে পড়েছি। তো শেষ প্রান্তে এদিকে এই গাছগুলোতে আমরা অসংখ্য ফুল দেখতে পারতেছি। তো বাগান থেকে কিন্তু এই সমস্ত ফুলও কিন্তু বিক্রি হয়ে যায়, তো কিচ্ছু থাকে না। তো এই দিকটায় আবার আবার কিছু ফুলের কলিও দেখতে পারলাম আমরা। তো এই পাশে এই ফুলটা আপনারা তো দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। তো আমাদের বাগান থেকে আপনারা কিন্তু চাইলেই যে কোনোভাবে গাছগুলা সংরক্ষণ করতে পারবেন। তো এখান থেকেও কিন্তু অনেকগুলো গাছের চারা অলরেডি বিক্রি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে দিকে কিন্তু কোনো চারা আমরা দেখতে পারতেছি না। তো এ বাগানের এরিয়াটা তো কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, বিশাল বড় একটা এরিয়া। আর এই বাগানে কিন্তু এরকম অসংখ্য কিন্তু গাছ আমরা দেখতে পারতেছি রয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এ পাশেও কত সুন্দর আরও অনেকগুলো আমরা দেখতে পারতেছি যে এই গাছগুলো। আর প্রত্যেকটা গাছে আমরা ফুল দেখতে পারতেছি, আর ফুলগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো
আমি যদি একটু এই পাশটা এই গাছেরটা দেখাই, তো এই গাছে নতুন কত সুন্দর যে কলিগুলা এগুলো বের হইতেছে কত সুন্দর করে। তো সাইডে যদি একটু আবার দেখাই, তো এখানে আপনারা দেখতে পারতেছেন এ পাশে এর যে পাতাগুলা, সেই পাতাগুলা কত সুন্দর লাগতেছে। আর সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশের এই এরিয়ার মাঝখানে এই গাছগুলো। তবে এগুলো ফুলের গাছগুলো কিন্তু মানে একটি গাছ থেকে কিন্তু আর অসংখ্য গাছ কিন্তু তৈরি করা যায়, মানে এর যে ডাল, সেই ডাল থেকে কিন্তু গাছগুলো মূলত তৈরি করা যায়। তো আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এদিকে যে এই ফুলগুলো আমরা দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে এই গাছটা কিন্তু বিশাল বড় একটা গাছ, আর এই গাছের সাইজটা তো আপনারা দেখতে পারতেছেন। তো এই ডাল থেকে কিন্তু অনায়াসে কিন্তু এখান থেকে আমরা অনেকগুলা গাছ তৈরি করতে পারবো। তো আমরা কিন্তু এইভাবেই বাগানের গাছগুলা বংশ বিস্তার করাই, মানে একটি গাছের ডাল থেকে আরও খুব সুন্দর করে মানে পলির ভিতরে ভালো মাটি রেখে সেই গোলা থেকে কিন্তু আমরা এই গাছগুলা সংরক্ষণ করতে পারি। কিছুদিন পরে কিন্তু কুশি দিয়ে সেই ডাল থেকে কিন্তু এই গাছগুলা এগুলো কিন্তু আমরা পেয়ে যাই। তো আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছে সামনে এদিকে আরও কত সুন্দর সুন্দর অনেকগুলো আমরা গাছ দেখতে পারতেছি। তো এই গাছগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো এগুলো বলতে বলতে যদি এখানে এই গাছটা দেখাই, এই গাছটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর, একদম উপরের দিকটা সরু চিকন। আপনারা দেখতে পারতেছেন যে এই গাছটা কত সুন্দর হয়েছে, আর গাছটার যে পাতাগুলা এগুলো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে। আর এইখানেও আবার দেখতে পারতেছি যে এই গাছটা উপরের অংশটা কত সুন্দর। তো এদিকে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও কত সুন্দর, এই পাশে এই গাছগুলার এই অংশগুলা হয়েছে আপনারা দেখতে পারতেছেন। তো ভিতর থেকে এদিক থেকে আমরা অনেক গাছে দেখতে পারতেছি বিক্রি হয়ে গেছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই পাশে যে সাদা এই সাইজের গোলাপ ফুলগুলা এগুলা কত সুন্দর লাগতেছে, তা তো আপনারা দেখতেই পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা দেখতে পারতেছেন এদিকে এ পাশের যে গাছগুলো, এই গাছগুলার পাতাগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। ফুলগুলা যেমন দেখতে অনেক সুন্দর, পাতাগুলো দেখতে অনেক সুন্দর। তবে এখানে কিন্তু মোট 4টা জাতের গোলাপ ফুল আমরা দেখতে পারতেছি। এই যে গোলাপ ফুলটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর, মাঝখানের অংশটা খুব সুন্দর লাগতেছে। তো সেম এই পাশে আবার একটা দেখতেছি হলুদ কালার, এই ফুলটাও কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছে সামনের এই পাশের এই এরিয়াতে আমরা অসংখ্য রকম গাছ দেখতে পারতেছি, প্রত্যেকটা গাছই দেখতে পারতেছি অনেক সুন্দর হয়েছে। তো ধীরে ধীরে যদি আমরা গাছগুলার ভিতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরে এদিকে আমরা আরও দেখতে পারতেছি কত সুন্দর এই গাছগুলা। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশেও আরও অনেক সুন্দর যে এগুলা দেখতে পারতেছি। তো এদিকের গাছগুলোর মাঝখান থেকে এই পাশের যে গাছগুলা এগুলা কিন্তু সব থেকে সুন্দর বেশি লাগতেছে। আর এইখানে আবার দেখতে পারতেছি যে এই যে ফুলগুলা আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু, আর গাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশের এই গাছগুলা এগুলো কিন্তু অনেক বড় হয়েছে, আর এগুলো কিন্তু মোটামুটি অনেক বয়স বেশি হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু এই গাছগুলো অলরেডি বিক্রিও শুরু হয়ে গেছে। তো সামনের দিকটা যদি একটু
আপনাদেরকে এই পাশটা দেখানোর চেষ্টা করি। তো এই পাশটা আপনারা দেখতে পারতেছেন, আরও আশেপাশে আমরা অনেক গোলাপ ফুলের গাছ দেখতে পারতেছি। আর এই ফুলগুলো তো আপনারা দেখতে পারতেছেন। তো বাগান থেকে অনেকগুলা ফুলই দেখতে পারতেছেন যে পাপড়ি ঝরে গেছে, কিন্তু অনেকগুলো বয়স যত বেশি হবে তত কিন্তু ফুল থেকে পাপড়ি কিন্তু ঝরে নতুন করে আবার ফুল বের হয়ে যাবে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।